হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মাইচিস ওয়ার্ল্ড থেকে তোমাদের ছোট্ট জেজে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। সকাল সকাল ব্রেকফাস্ট তো হয়ে গেছে, বাট ফ্রুটস খাওয়ার এখন পর্ব চলছে। ওদিকে দাদাই ঠাম্মাই এখনো ব্রেকফাস্ট চলছে। মানসি একটু পমগ্রেনেট নিয়ে বসেছে, ওর কিন্তু ভীষণ প্রিয়। আর এইদিকে টিভিতে চলছে ওর ফেভারিট শো, ওটা দেখছে বলে আমি ওর সাথে সাথে বসে দেখছি আর এনজয় করছি। এখন আমার পমগ্রেনেট খাওয়া হয়ে গেছে। এই যে এটা হলো ওর ফেভারিট সং এর উপর নাচ চলছে, প্র্যাকটিস। জানো কি, ওই স্কুলে প্রথম ঢুকতে না ঢুকতেই আশিয়ানা যে গানটা বরফি মুভি, সেটাতে ওদের একটা অ্যানুয়াল প্রোগ্রামের জন্য রিহার্সাল চলছিল। সেটাই ও এসে আবার তার ফেভারিট ফ্রেন্ড ওর দাদাইকে দিয়েছে, তার সাথে মিনিকেও দিয়েছে। ওর এটা একটা মজার জিনিস, ওর যত টয়স আছে, ডলস আছে, সবাইকে বাচ্চা ভেবে অন্যের কোলে দিয়ে বলে ঘুম পাড়াও, নাচ করাও, এই অনেক কিছু। স্নান করে এলাম, রোদ এসছে আজকে, ভীষণ রোদ, জাস্ট তাকাতেও পাচ্ছি না। জাস্ট স্নান করে এসেছি। আর আজকের ব্লগটা একটু ছোটোখাটো করবো। আজকে বলো আমরা কোথায় যাবো টুক করে? আবার সেই এয়ারপোর্ট। আমরা তো এয়ারপোর্ট ডিউটি, লোকজনদেরকে শি অফ করতে যাই। তোমাকে চাদর দিয়ে দেখা যাচ্ছে না, তুমি টুপি টুপি তোমার পেছনে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমিও জাস্ট স্নান করে এলাম, জেজেকে খাইয়ে নিই। আবার তড়িঘড়ি রেডি হয়ে আমরা যাব। জেজের পিসি মাসি দুজনেই বাইরে চলে যাচ্ছে, কিছু করার নেই। তো জেজের ডিউটি হচ্ছে তাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া, সেটার জন্যই আজকে বেরোবো। তো চলো ছোট্ট একটা ব্লগ করে রাখি। হাত দিয়েছো তুমি? তোমার বাবাকে বলো তোমাকে হাত দিতে। তামাই কাছে কি খাচ্ছ? ওয়াটারমেলন তামাই খাই দিচ্ছে। কি কথা বলো, কথা বলো। ওকেও খাওয়াবে গো, ওকেও খাওয়াবে। চলে এসছি। মামি হ্যালো হ্যালো মাম্মি হ্যালো বলো। সো আমরা একটু বেরোবো, এরপরে ছাড়তে যাচ্ছি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। কোথায় যাচ্ছ বলো? তোমার গাড়িতে এটা রাখতে যাচ্ছ ডিকিতে? হ্যাঁ মামি আমার দিকে তাকাবে তো একটু, হ্যালো করো। হ্যালো বলো, আমি এয়ারপোর্ট যাচ্ছি। ইমিকে পৌঁছতে এয়ারপোর্ট যাচ্ছি। ওকে বাই। বলো আমার ইমি আমস্টারডাম চলে যাচ্ছে, তাই ইমিকে আমি এয়ারপোর্ট পৌঁছে দিয়ে আসবো। আসছি তো। চলো দিম্মাকে হাত ধরে নিয়ে এসি মামা। এই তো দুটো দাদান চলে এলো, হাত ধরো, গাড়ি আসছে। হ্যাঁ দুই দিম্মা এসে গেছে, দেখেছ? ও মামা মামা, ও মামা মামা, ওই যে একটা সাইকেল নিয়ে আসলো। জে জে
আমাদের ওই তো সামনে রাস্তার ওই পাশে। হ্যাঁ এখনো সত্যি রোদ আছে। ওরা ওটা দিয়ে বেরিয়ে গেল, এবার আমরা এটা দিয়ে বেরিয়ে যাই ফটাফট। সামনে দেখো, সামনে সামনে দেখো, রাস্তাটা দেখো, ওই দেখো এয়ারপোর্ট। এই দেখো এসে গেছি তো। এয়ারপোর্ট এসে গেছি তো আমরা। ওই যে সামনে ইমির গাড়িটা আমরা ধরে নেবো। ওখান থেকে রডটা আসবে না, এখন তো ইমিকে টাটা। দেখো আমি উঠাচ্ছি বলছি। বাই করেছো? আরে ইমি যাচ্ছে। আমাদের ওই দিকে যাচ্ছি, চলো। বাই। মামা বাই করে দাও, বাই করে দাও ইমিকে, ইমিকে বাই করে দাও। বাই করে দাও, বাই করে দাও, বাই করে দাও। বাই। ও দিয়ে আর একটা সার্ভিস করবে না। দেখতে পাবে। সেদিন ওদের ওখানে মহাবীর বিকাশে ওই যে একটা প্যান্ডেল ট্যান্ডেল করে না, দুটা গাড়ি আনছিল। এই মারুতি গাড়ি মানে ওখান দিয়ে আসছি। বললাম জুডিওতে ঢুকতে পারি। হ্যাঁ শপিং করতে এসেছি, প্রচুর কালেকশন এসছে বোধহয় নতুন জুডিওতে, শপিং করবো। ফেরার পথে দুটো সালোয়ার কিনে বাড়ি ফিরেছি। কোনো এক সময় তোমাদের দেখিয়েও দেবো কি কিনলাম। কি এই সব কিছু করো না, কিন্তু ভিডিও আপলোড করো। কোন ভিডিও? এটা এটা কোনটা? যেটা এখন করছো
এই যে যেটা করছো অন করা আছে, অফ করো। হাতে মোজা পরতে হয়। আর একটা ফ্রোজেনের ওইখানে ফিল্ডলেস গ্রিন বলে একটা গ্রুপ আছে, ওটা বেস গিটার বলে তো, যেটা 4টা না 5টা। হ্যাঁ, মুখে দেয় না, মুখে দেয় না। শ্রমিক ছেড়ে দেবে, দাড়ি ফাড়ি রেখেছে। আরে দাদা বাজাচ্ছে 2 3 মা, ও আবার টাইম কাউন্ট করছে। বসে বসে শোনো শোনো শোনো। আরে থাক, ছেড়ে দাও। সুন্দর বাজায়। ভালো না মামা, মুখে দেয় না, চিকচিক করতে হয়। বাজাচ্ছে বাজাচ্ছে, চুপ করে শোনো, চুপ করে শোনো, বাজাচ্ছে। বাহ, ক্ল্যাপ করো ক্ল্যাপ করো ক্ল্যাপ করো ক্ল্যাপ করো হয়ে গেল বাজানো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ও তো আওয়াজও হয়ে যাবে। প্রচন্ড গরম পড়েছে। ইভিনিংটা তো এইভাবেই কাটছে। জাস্ট বাড়ি এলাম, ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি, যে ভীষণ খুশি। চলো দেখাই কেমন নিয়ে এসেছি। দেখতেই পেলে একটা ইনস্ট্রুমেন্টের শপে আমরা গিয়েছিলাম। সেই স্টোরটাতে সব রকমের ইনস্ট্রুমেন্ট মোটামুটি অ্যাভেলেবেল থাকে, আর আমাদের চেনা পরিচিত বহু বছরের। তোমাদের ছোট্ট জিজের জন্য একটা কিবোর্ড কেনা হয়েছে। আর এই যে এখন যেটা বাজাচ্ছে জিজের দাদাই, তার একটা স্ট্যান্ড দরকার ছিল, সেই স্ট্যান্ডটাই এখন লাগিয়ে বাজানো হচ্ছে, যেটা আমরা কিনে নিয়ে এলাম এইমাত্র তার একই সাথে। কিবোর্ডটা তোমাদের দেখানো হয়নি, কোনো একটা ভিডিওতে অথবা শর্টসে তোমরা দেখে নিও, খুব সুন্দর হয়েছে। এই ভরা গরমে হঠাৎ করে জিঙ্গল বেলের কথা তোমাদের জেজের মনে পড়ে গেছে, তাই যথারীতি ওইটাই বাজাতে হবে তার দাদাইকে। আর দাদাই ওই জিঙ্গল বেল গানের সাথে বাবাই বাজাচ্ছে ছোট্ট ডিম ইনস্ট্রুমেন্টটা বিট করে, আরো সেই তালে তালেই নাচ করছে। আমাদের বাড়িতে গান বাজনার চর্চা বহু বংশ পরম্পরায়, তাই ছোট্ট জেজে এটাতে এনজয় করবে না তা তো হতেই পারে না। একবার এই স্টোরে এই ছোট্ট ইনস্ট্রুমেন্টটা যেটা ওর হাতে দেখা যাচ্ছে, সেটা দেওয়া হয়েছিল কিভাবে বাজাতে হয় বিটে বিটে বুঝিয়ে দেওয়ার জন্য। সেটা বুঝে নিয়েছে, আর জেজের বাবাই কিনে দেবে না তা কখনো হয়? এই ছোট্ট ইনস্ট্রুমেন্টটাও তার সাথে কেনা হয়েছিল। আর যথারীতি অপু কিন্তু নিজের ইচ্ছে মতো বাজিয়ে দেখে নিচ্ছিল কিভাবে এই ইনস্ট্রুমেন্টটাকে প্লে করতে হয়। অদ্ভুতভাবে ও কিন্তু সত্যি কোনো বিট মিস করেনি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং ওয়ান্স এগেইন। সিটি সেন্টারে এসেছি। এই যে ছোট্ট জেজে, তুমি হ্যালো। আজকে মিট করতে যাচ্ছি জেজের বাবাইয়ের ফ্রেন্ডকে, কলেজ ফ্রেন্ডকে, তাই তো।
কলেজ আর তার ফ্যামিলি। ওকে, তুমি সবাইকেই চেনো? হ্যাঁ আমি সবাইকেই চিনি, বাট অনেকদিন পর আবার এসেছে আমাদের সল্টলেকে, একটু মিট করে নিই। এমনি তো থাকে না এখানে, চলো মিট টিট করে নিই, তারপরে আবার কন্টিনিউ করবো ইভিনিংটা। একটু ইভিনিংটা আমাদের ভালোভাবে কাটাই আজকে, দেখা যাক ভিডিও কতক্ষণ করতে পারি। হ্যাঁ এসেছি, সিটি সেন্টারেই এসেছি। হ্যাঁ সিটি সেন্টার 1, কিন্তু আমরা ওরা একটা ক্যাফেতে বসেছি আশেপাশে কোথাও, সেই ক্যাফেটা খুঁজছি, মনে করতে পারছি না কোন। এর পাশেই। হ্যাঁ দেখো এটা উঁচু। চলো এসো। তো চলো গিয়ে ফোনটা করছি, মানে ভিডিও করছি কন্টিনিউ। লুকোস ক্যাফে পাওয়া গেছে, এখানে শেডের জন্য দেখা যাচ্ছে না। মামি লুকোস ক্যাফে, এখানটাও চেনে। चार दिन छुट्टी और 3 दिन। এরা বলবে এটাই টেস্ট। কিসের গন্ধ পাচ্ছে বলো তো তুমি? ইয়ে আমার মনে হয় লেটুস বা এই পাতাটা। কি দাম আছে? কি দাম আছে? মানে ভেজ না নন ভেজ আগে এটা তো। কর্ন আছে, টমেটো, ও এই যে লঙ্কা পার্সলে পাতা, হ্যাঁ লঙ্কা কুচিটা আছে। আর ও কি অর্ডার করেছে? ও কি অর্ডার করেছে? ভাল লাগেনি তো? ভালো খেতে? ইয়ামি? পুরোটা একবারে মুখে ঢুকিয়েছে। ওদিকে আবার খেলা হচ্ছে। দেখতেই পেলে অর্ণব আঙ্কেল, সৃজা আন্টি আর তার সাথে গুঞ্জা দিদি আর দাদা কুশ, এদেরকে নিয়ে তোমাদের যে মায়ানসি কিন্তু ভীষণ খুশি আর ভীষণ ছটপট করছিল। আমরা অর্ডার করেছিলাম এই যে একটা পাস্তা, এটা ঠিক নামটা মনে নেই, বাট পাস্তারই কোনো একটা প্রিপারেশন, আর তার সাথে নাচোসটা কিন্তু ভীষণ ইয়াম্মি ছিল, বাট একটু হালকা স্পাইসি ছিল, যে কারণে শুধু আমরাই খেয়েছি। আর তোমাদের ছোট্ট যে ও কিন্তু একটু টেস্ট করেছিল। এই যে 4 জনকে একসাথে পাওয়া ভীষণ মুশকিল। এরা 4 জনই আলাদা আলাদা জায়গায় থাকে, একজন থাকে কান্ট্রির বাইরে, আর জেজের গুঞ্জা দিদি থাকে দুনের, মানে দেরাদুনের এক স্কুলেই ও বোর্ডার, মানে হোস্টেলে থাকার জন্য সবসময় মিটও করতে পারি না। গুঞ্জার একটা পাওয়ার ব্যাংক কেনার ছিল, তাই আবার সিটি সেন্টারে ঢুকেছিলাম, বাট সেরকম ভাবে ভালো পাইনি, তাই ব্লিঙ্কিট করা হবে এই ডিসিশন নেওয়া হলো। পুষ্টাদের সাথে অনেকটা খেলা খেলেছে, তারপর প্রচুর কান্না, কিছুতেই বাড়ি ফিরবে না। শেষে ভুলিয়ে ভালিয়ে আনা হলো। তাহলে চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো রাখবে। বাই।